হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের তো আমি ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দিন যে আমরা ঘুরেছিলাম তার কিছুটা অংশ ব্লগে দেখিয়েছিলাম। তো তার পরের পার্টটা থাকবে আজকের এই ব্লগে। তো আমরা দেখো সেদিনকে তারপরে খাওয়া দাওয়া করি আবার চলে গিয়েছিলাম এই মিউজিয়ামটায়। আর এই মিউজিয়ামটার নাম হলো ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার। আর এই মিউজিয়ামটাও কিন্তু বেশ অনেকটাই বড়। আমরা প্রথমে নিচটা ঘুরে দেখে নিয়েছিলাম, তাই দেখো আমরা তখন নিচে যাচ্ছিলাম। তো নিচটা ভালোভাবে ঘুরে দেখার পর আমরা কিন্তু ওপরটাও ঘুরে ভালোভাবে দেখেছিলাম। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মিউজিয়ামের ভেতরটা দেখো এরকমই অন্ধকার অন্ধকার মতো ছিল, একদম অন্যরকম অনুভূতি হচ্ছিল। এখানে অনেক কিছু ছবি ছিল, অনেক কিছু লেখাও ছিল। আমরা পড়ছিলাম, সেগুলো দেখছিলাম ছবিগুলো। আমরা ইতিহাসে যে পড়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে যে বর্ণ বৈষম্য ছিল, তো সেই সমস্ত কিছু নিয়েই অনেক কিছু এখানে বর্ণনা করা হয়েছে। সহজ কথায় বলতে গেলে যে কালো চামড়ার মানুষদের প্রতি সাদা চামড়ার মানুষদের যে সামাজিক আর রাষ্ট্রীয় বৈষম্য ছিল, তো সেই সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। একদল শ্বেতাঙ্গ ইউরোপ থেকে আফ্রিকায় এসেছিল, আর তারাই আফ্রিকার মানুষদের ওপর, বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ ছিল তাদের ওপরেই প্রচুর অত্যাচার করত। তাদের হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হতো, তারপরে খনিতে কাজ করাতে বাধ্য করানো হতো, এছাড়াও কৃষিকাজ করানো হতো জোর করে, আর না করতে চাইলেই তাদের ওপর চলতো অত্যাচার। এক কথায় তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল। তো সেই সমস্ত কিছু দেখো এখানে ছবির মাধ্যমেও দেখানো হয়েছে, আর এছাড়াও এখানে অনেক কিছুই লেখা রয়েছে যেগুলো আমরা পড়ে দেখছিলাম। আর এখানে দেখো একটা ট্রেনের মডেল রাখা রয়েছে, এখানে লেখা আছে সাউদার্ন রেলওয়ে কোম্পানি। তো চলো উপরটায় যাই। এই যে আমরা উপরে চলে এলাম, তোমাদের আগে বাইরে থেকে দেখিয়ে নিই, তারপর ভেতরটাও আমরা যাব। আর এই ট্রেনেও কিন্তু শ্বেতাঙ্গদেরই বেশি অধিকার ছিল যাতায়াত করার, আর খুব ভালোভাবে সেটা। আর কৃষ্ণাঙ্গদের জন্য জায়গা রাখা হতো, তবে সেটা খুবই ছোট জায়গা, তার মধ্যেই চাপাচাপি করে খুব কষ্ট করেই তাদের যাতায়াত করতে হতো। তো এই ট্রেন নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আমার হাজব্যান্ডের কাছে শুনেছি। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার বাঘ বলে জানি, উনি তো হাইকোর্টের একজন জাজ ছিলেন। তো উনি একবার ব্রিটিশদের সঙ্গে একই ট্রেনে জার্নি করছিলেন। তখন একজন ব্রিটিশ ওনার ব্যাগ ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেন। আর উনি তখন গেছেন খুব রেগে, উনিও কী করেছেন, ওই ব্রিটিশের ব্যাগটাও ট্রেন থেকে ফেলে দেন ছুঁড়ে। তখন ওই ব্রিটিশ এসে যখন স্যারকে জিজ্ঞেস করেন যে আমার ব্যাগ কোথায়, তখন স্যার জবাব দিয়েছিলেন ওই ব্রিটিশকে যে আপনার ব্যাগ আমার ব্যাগকে খুঁজতে গিয়েছে। তো এটা একটা খুব মজার গল্প, যেটা এই ট্রেনে মানে এই ট্রেনটা আমরা যখন দেখলাম ঘুরে, আর আমরা যখন হোটেলে ফিরলাম, আমার হাজব্যান্ড আমাকে এই গল্পটা হোটেলে ফিরে প্রথম শোনালো। আর এটা আমিও জানতাম না, মানে এই গল্পটা আমিও প্রথম শুনলাম, আর বেশ ভালো লেগেছিল শুনে। তো সেটাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আমরা খুব ভালোভাবে দেখে নিলাম নিচটা ঘুরে। তো এবার আমরা যাব উপরে, উপরেও কি আছে একটু ঘুরে দেখে নেব, চলো তোমাদেরও দেখাবো।
আমরা ওই মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘুরে নিয়েছিলাম আর তারপরেই আমরা চলে এসেছিলাম আবার এই মিউজিয়ামটায়। এটা প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। তো এই মিউজিয়ামটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডাইনোসর ছিল ভেতরে। তো ওটা তো একটা দুটো ফ্লোর দেখা হয়েছিল, তারপরেই তো বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা পুরোটা দেখতে পারিনি, ইনকমপ্লিট ছিল। তা আজকে কমপ্লিট করব বলে আবার চলে এসেছিলাম। তো বাদবাকি এই মিউজিয়ামে আর কি কি ছিল তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব এই ব্লগেই। আর এই ফ্লোরে ছিল বেশ সুন্দর সুন্দর জুয়েলারি, তাও বা স্টোনের। এই দেখো লেখা আছে গিফট ফ্রম নেপোলিয়ান। আর হিরে থেকে শুরু করে নানা রকম নামি দামি স্টোনের জুয়েলারি এখানে রয়েছে। আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল দেখতে। আর এইটার রঙটাও দেখো গোলাপিতে সাদাতে, খুব সুন্দর লাগছে। আর এইটা দেখো, এটা হলো রুবি, এই যে এখানে লেখা আছে। আর আমার না এরকম স্টোনের জুয়েলারি প্রতি দুর্বলতাটা একটু বেশি, বরাবরই আমার খুব ভালো লাগে। তো সেই দিনকেও আমি একদম মন ভরে দেখে নিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই স্টোনগুলো দেখো, লাইট জ্বলছে যখন সাদা লাগছে, এবার লাইটটা নিভিয়ে দিলে দেখো কি সুন্দর নানা রকম কালার হয়ে যাচ্ছে। এটা মানে বড় মতো মাইনের মতো জায়গায়। হ্যাঁ, আর এই যে এগুলো দেখছো, এগুলো সবগুলোই হলো গোল্ড, খনি থেকে উদ্ধার করে এভাবেই রাখা হয়েছে। আমরা তো সাধারণত গোল্ড দেখি কীরকম, চুড়ি নয় কানের দুল এরকমই দেখি, তো এই রকম আকারে গোল্ড কোনো দিন দেখিনি, প্রথম দেখলাম। আর এইগুলো যে দেখছো, এগুলো সমস্ত কিছু হলো সিলভার। এদিকেরগুলো রেখেছে সিলভার, আর এই ডান দিকেরগুলো হলো কপার। আর এখানে এগুলোতে তো সমস্ত কিছু সব স্টোনের কালেকশনই রয়েছে, অনেক রকম, খুব সুন্দর সুন্দর। দেখো রঙগুলোও কি ভালো লাগছে দেখতে। এই যে এদিকেও রয়েছে। আর এইটা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো, এটা হলো ক্রিস্টাল পাথর। তো মোটামুটি আমাদের ঘোরা শেষ। আমরা এই ওপর থেকে একটু জাস্ট দেখছিলাম নিচটা কেমন লাগে, আর আগের দিন আমরা ওই নিচ থেকে ওপরটা দেখছিলাম। আর এই যে হাতিটাকে দেখছো, এই হাতিটার নাম হলো হেনরি, আফ্রিকান বুশ এলিফ্যান্ট। আর এইখানে দেখো রয়েছে হাতির পায়ের হাড়, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ এটাই। তো এইটার সঙ্গে অনেকেই দেখছি নিজেদের একটু মেপে দেখছিলেন যে কতটা লম্বা, আর সেটাই এখানে দেখা যাচ্ছে। দেখো একটা হাতির পা একটা মানুষের মাথার সমান।
সাদা কাঠবিড়ালি আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখছি। খরগোশের মতো লাগছে, সাদা খরগোশ। ও মা, হুম, কি হয়েছে বাবা? আমার কাছে নেই বাবা, খাবার নেই শোনা। আহারে, খিদে পেয়েছে। হুম, কি হয়েছে বাবু? খিদে পেয়েছে গো। আহারে, খাবার নেই তো। কতটা কাছে চলে এসছে দেখো। ইস, আমার এখন মনে হচ্ছে আমার বাদামের কতটা বাড়ি থেকে আনলে ভালো হতো। তো সেদিনকে তো আমরা খুব ভালোভাবে ঘুরে নিয়েছিলাম, আর তারপরে ডিনার করতে চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উল্টো দিকে যে চাইনিজ রেস্টুরেন্ট ছিল সেটাতেই। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন ফ্রাইড রাইস আর সেচুয়ান চিকেন। তো এই দিয়ে আমরা ডিনারটা সেরেছিলাম, আর তার সঙ্গে ছিল এক বাটি ভাত। তো এই ভাতটা কমপ্লিমেন্টারি, ওনারা যে কোনো খাবারের সঙ্গেই সার্ভ করে থাকেন। তো যাই হোক, খুব ভালো এনজয় করেছিলাম ডিনারটা, অসাধারণ ছিল খেতে। এখন তো আমার দেখেই খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।